আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশের সুন্দর একটি জায়গা সীতাকুণ্ড। সীতাকুণ্ড অন্যতম একটি জায়গা, তা হলো চন্দ্রনাথ পাহাড়। তাই ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে এই চন্দ্রনাথ পাহাড়টি। এই ভিডিওতে দেখাবো কিভাবে যাবেন চন্দ্রনাথ পাহাড়, কোথায় থাকবেন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বিমানবন্দর রেল স্টেশন থেকে 110 টাকা টিকিট কেটে রাত 12:30টায় সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দেবো। আর আপনারা যদি কেউ চান কমলাপুর রেল স্টেশন থেকে যেতে, তাহলে 120 টাকা টিকিট কেটে 11:45 কমলাপুর থেকে ট্রেন সীতাকুণ্ডের উদ্দেশ্যে ছাড়বে। ট্রেনের অপেক্ষা করতে করতে অবশেষে আমাদের ট্রেন চলে এসেছে। ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, সকলেই চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। কিন্তু ট্রেনের ভিতরে প্রচণ্ড গরম ছিল, তাই আমরা দিনের বেলায় ছাদে উঠেছিলাম। আমরা চলে এসেছি সীতাকুণ্ড। আমাদের ট্রেন 9:30 বাজে এসেছে। আমাদের ট্রেন নষ্ট হওয়ার কারণে এই জন্য আমাদের লেট হয়েছে। আমার প্রিয় বন্ধু, সঙ্গীর সাথে 2 বন্ধু এসেছি ঘুরতে, খুবই আনন্দ করছে। আমরা বিশেষ করে ট্রেনের ভিতর ছিলাম, ট্রেনের ভিতর এরকম ফিল পাচ্ছি না। তারপর আমরা ট্রেনের ছাদে উঠেছি। তোমার কেমন লেগেছে? ছাদে উঠলে যে এত সুন্দর ভিউ পাওয়া যায়, এত সুন্দর আল্লাহর সুন্দর সৃষ্টি দেখলাম, এত ভালো লাগছে যা বলার বাইরে। খুবই সুন্দর, খুবই। আপনারাও আসবেন, আমরা চন্দ্রনাথের দিকে যাব, দেখা যাক কি দেখা যায়। ট্রেন থেকে নেমে সোজা রাস্তার দিকে আসতে হবে। সিএনজিতে চন্দ্রনাথ যাওয়ার জন্য প্রতিজন ভাড়া নিবে 20 টাকা করে, কিন্তু ঈদের সময় এজন্য তারা ভাড়া বেশিতে থাকে, তাই আপনারা ভাড়া ঠিক করে নেবেন। আর সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে আপনারা হোটেল ঠিক করে চন্দ্রনাথ এর দিকে রওনা দিবেন। অটো ভাড়া করে আমরা যাচ্ছি চন্দ্রনাথ এর দিকে। আমাদের দুজনের ভাড়া দিতে হয়েছে 70 টাকা। সিএনজি কিংবা অটো ব্রিজের সামনে নামিয়ে দেবে আপনাদের। আপনারা এখান থেকে আপনাদের যা যা প্রয়োজন তা সকল কিছু কিনে নেবেন। বিশেষ করে পানি বেশি করে নেবেন, কারণ পাহাড়ের উপর 1 লিটার পানির মূল্য 60 টাকা। এরপর সব কিছুর সাথে করে চন্দ্রনাথ পাহাড়ে উঠবেন। আপনারা চাইলে বাসা থেকে একটি ছাতা নিয়ে আসতে পারেন আমার মতো, এতে করে প্রচণ্ড রোদের তাপ থেকে রক্ষা পাওয়া যাবে। চন্দ্রনাথ পাহাড়ে এটা হলো গিয়া ওঠার রাস্তা, আর এটা হলো গিয়া নামার রাস্তা। তো আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠবো, এজন্য এই রাস্তা দিয়ে হাঁটবো। চলো। উপরে উঠেই খুবই ক্লান্ত হয়ে গেছে, একটু পানির বিরতি নিলাম। আসলে অনেক পানি লাগে, আপনারা আমাদের মতো পানি কিনে নেবেন। পাহাড়ে ওঠার জন্য লাঠির কোনো বিকল্প নেই, তাই আপনারা সকলেই লাঠি ব্যবহার করবেন। আমাদের চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ উঁচুতে উঠতে অনেকগুলো সিঁড়ি এবং পাহাড়ের ধাপ অতিক্রম করতে হয়েছে। এই ধাপগুলো অতিক্রম করেই আমরা দেখতে পাবো পাহাড়ের সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট। এখন আমরা চলে আসছি চন্দ্রনাথ এর প্রথম মন্দিরটা। চন্দ্রনাথ পাহাড়ের 2টো মন্দির, এর মধ্যে এটা হলো ছোট মন্দির। এ পাশেও আবার একটা মন্দির আছে। আমরা এই দিক দিয়ে বড় মন্দিরের দিকে যাব। আমরা কেউই মন্দির দেখতে যাই না, আমরা আল্লাহর সৃষ্টি সুন্দর প্রকৃতি এবং পাহাড় দেখতে আসি। ওই যে প্রথম মন্দিরটা, যেটা আপনাদের প্রথম দেখিয়েছি, অনেকখানি আমরা চলে আসছি পুরো এই রাস্তাটা হেঁটে। আমরা প্রায় 3 ঘন্টা জার্নি করার পর চন্দ্রনাথ জয় করতে সক্ষম হয়েছি। চন্দ্রনাথ নামকরণটি কেন করা হয়েছে জানেন? স্থানীয় কিংবদন্তি অনুসারে রাজা চন্দ্রনাথ নামে একজন শাসক এই এলাকায় রাজত্ব করতেন। তার নাম অনুসারেই পাহাড় ও মন্দিরের নামকরণ করা হয়েছে বলে মনে করা হয়।
জীবন আসলেই অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। অসাধারণ ভিউ যা দেখে সত্যি খুব মুগ্ধ হয়েছি। আমরা দুই বন্ধু অনেক মজা করলাম চন্দ্রনাথ পাহাড়ে ঘুরতে আসার মাধ্যমে। এই চন্দ্রনাথ এর সৌন্দর্য যদি আপনারা দেখতে চান তাহলে চন্দ্রনাথ এর সর্বোচ্চ উপরে উঠতে হবে, যা আমরা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার তৈরি এত সুন্দর দৃশ্য আমি নিজের চোখে দেখতে পেরেছি, এর জন্য শুকরিয়া আদায় করি। আজকে এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।